ওই মেয়েটার সাথে আয়ুষের সামনে কোনো রকম মিসবিহেভ করবে না। দরকার হলে অভিমান করো, কাঁদো, যেভাবে পারো আয়ুষকে বলাও। উফ মধু, কত শেখাবো আমি তোমাকে। তুমি এটা জানো তো, মেয়েদের চোখের জল দেখলে ছেলেরা কিন্তু একদম বশ হয়ে যায়। লাভ ইউ মা। আমার এতক্ষণে রিলিভড লাগছে জানো। ভাগ্যিস তুমি আমাকে অ্যাডভাইস করলে। যেখানে যা কিছু সমস্যা হবে সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করবে। তা না করে ঘরের মধ্যে দরজা দিয়ে বসে বসে কাঁদছে, সমস্যার সমাধান হবে? আরে গেলে কোথায়? বাপি এসে গেছে, আমাকে যেতে হবে এবার। একদম কান্নাকাটি নয়, চোখ মোছো, মন খারাপ করে একদম থাকবে না। আয়ুষকে ফোন করো, আর শোনো, যেভাবে বললাম খুব নরম গলায় সরি বলবেন। এই যে তুমি এখানে, অফিস থেকে ফিরে সারা বাড়ি তোমায় খুঁজছি। এই তো আমি এক্ষুনি যাচ্ছিলাম। আরে দেখো না, মেয়েটার মাথা ধরেছে, কি ওষুধ দি বলো তো? মাথা ধরার তো কোনো দোষ নেই, মাথা তো ধরাটাই স্বাভাবিক। লেট নাইট পার্টি করতে বলো, আরো শেষ রাতে টলতে টলতে বাড়ি ঢুকতে বলো। না না, আমি এই মেয়েকে খরচের খাতায় লিখে দিয়েছি। কি ভাবে কি ও কোথায় কি করে বেড়ায় আমি জানি না। হ্যাঁ, আমি কোনো খবর রাখি না। তোমার প্রশ্রয়ে এতটা বার বেড়েছে। ও হিরোইন দেখাচ্ছে আমাকে, হিরোইন। ও জানে না যে কালকে ছবি ফ্লপ করলে পাশ দিয়ে হেঁটে গেলে কেউ ফিরে তাকাবে না। ও ভাবছে আজকে দিনটা সব। আচ্ছা তুমি তুমি এখন আবার মেয়েটাকে নিয়ে পড়লে কেন বলো তো? জল চাইলে না, চলো নিচে এসো, আমি জল দিচ্ছি। না না, জল চাইনি আমি। আর শোনো দেবজানি, সেদিন তোমার মেয়ে খুব যে বড় বড় কথা বলছিল হিরোকে বিয়ে করার ব্যাপারে, ওর পক্ষে নাকি ব্যাক আউট করা সম্ভব নয়। সে বিয়েটা হচ্ছে কবে? ওই অ্যানাউন্সমেন্ট করে ওখানেই শেষ হয়ে গেল নাকি ব্যাপারটা? আচ্ছা কেন এরকম অলক্ষণে কথা বলছো বলো তো? থামো থামো, অলক্ষণে কথা, অলক্ষণে কথা পরে বুঝতে পারবে। যখন ওই হিরো কাজ করা দেখিয়ে দেবে বা বিয়ের 1 বছরের মধ্যে পথ দেখিয়ে দেবে, তখন বুঝতে পারবে যে আজকের কথাগুলো আসল কথা ছিল। আচ্ছা এর উল্টোটাও তো হতে পারে, তোমার মেয়ে তো আয়ুষকে বিয়ে করে সুখে হতে পারে। না, পারে না, কখনো পারে না। তোমার মেয়ে ভাবছে তো, মনে মনে এই তো ভাবছে যে ও বাড়িতে একবার বিয়ে হয়ে গেলে একেবারে ক্যারিয়ারের টপে উঠে যাবে, ওকে কোনো হার্ডল পেরোতে হবে না। ওকে বলে দাও যে ধারণা সম্পূর্ণ ভুল। নিজের ট্যালেন্ট না থাকলে কারো ব্যাকিং কিছু হয় না। আর তোমার মেয়ের পাকাপাকি ভাবে এই লাইনে টিকে থাকার ট্যালেন্ট নেই। আশ্চর্য কথা বলছো, ট্যালেন্ট নেই? হ্যাঁ। তাহলে তাহলে ওর ফ্যানেরা ওকে মাথায় তুলে নাচে কেন? তাহলে রাখো ফেলে মাথায় তোলা। আর সিনেমায় ও লিড রোলে চান্স পাইলো কেন? শোনো শোনো শোনো, যে ফ্যানেরা আজকে মাথায় তুলছে কালকে তারাই মাটিতে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। চান্স কি বলছো? চান্স তো পাচ্ছে ওই একটা হাউসে, ওই যে হিরো আয়ুষ, ওর সঙ্গে সম্পর্কটাকে ভাঙিয়ে চান্স পাচ্ছে। চান্স ফান্স আমাকে দেখাতে আসবে না, অনেক দেখছি চান্স চান্স। শোনো, তোমাকে আমি কিন্তু বেশি দিন এই বাড়িতে রাখতে পারবো না। রাজদীপের মতো ছেলেকে তুমি রিফিউজ করেছো গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকার লোভে। তবে তাই যাও, তাই যাও, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হও। তোমার চাল চলনে, আচার আচরণে আমার আমার মান সম্মান কিচ্ছু থাকছে না, কিচ্ছু না, কিচ্ছু না। মধু, তুমি ভেবো না যে আমি তোমার বাপির কথা সায় দিয়ে তোমাকে বোঝাচ্ছি। তবে ওই ছেলেকে যদি আঁচলে বেঁধে রাখতেই হয়, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। আমি আজই ফোন করে ওদের সাথে কথা বলছি। কিন্তু যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবে, কোনো রকম রাগ দেখিয়ে নয়।
মনে থাকবে তো? চলো 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 ও বড়মা বলো না আমরা কাল কি করব বলো না। আচ্ছা সত্যি মা, এদের কথা শুনেছেন? ধন্না দিয়েছে দুজনে। আচ্ছা তোদের দাদা ভাইয়ের জন্মদিন, তোরা কি করবি, কি প্ল্যান করবি সেটাও আমি বলে দেবো। আচ্ছা বেশ, এবার তোমায় বলতে হবে না, এবার তুতুল দিদি বলবে। এটা তো দারুণ বললি। হ্যাঁ, এটা একটা দারুণ কিন্তু দায়িত্ব দিলি। এবারে তুতুলদি ঠিক করবে সবকিছু। আমি কি বলবো, আমি তো কিছুই। এমনিও ভাবছি মা, এবছর ডোডোর জন্মদিনটা না বাঙালি মতে করব। দিনটা তো কাজের দিনে পড়েছে, বেশি কেউ তো আসতে পারবে না। তো সেক্ষেত্রে যদি পরে কোনো একটা দিন বেছে আমরা হইচই করি, কেমন হয়? খুব ভালো ভেবেছো বৌমা। সাবিকি মতে প্রদীপ জেলে পায়েস রান্না করে এবার দাদু ভাইয়ের জন্মদিন হবে। আচ্ছা, ডেকোরেশনটা কিন্তু তুতুল দিদি করবে। বাহ, অপূর্ব। দিন যাচ্ছে, তোমাদের স্ট্যান্ডার্ডও দেখছি নেমে যাচ্ছে। আচ্ছা, তুতুল দিদি কি তোমাদের বাড়ির লোক? তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তোমরা কি করে সেলিব্রেট করবে সেটা ও ঠিক করবে কেন? আচ্ছা, মধুদিকে ফোন করেছো? ইনভাইট করেছো ওকে? ওদের কালকে কোনো রকম প্ল্যানিং আছে কিনা, ওরা কালকে সময় দিতে পারবে কিনা সেটা জানতে চেয়েছো? আমরা এবছর বাইরের কোনো মানুষকে ইনভাইট করছি না কোহেলি। এটা তুমি কি বলছো জয়াদি? মধু আজ বাদে কাল আমাদের বাড়ির বউ হয়ে আসছে, ও বাইরের লোক? তাহলে ঘরের লোকটা কি? এই মেয়েটা? সব ব্যাপারটাই অত জটিল করো কেন কুহেলি? মধু যখন এখনো বউ হয়ে আসেনি তখনও বাইরের মেয়ে, আর এই মেয়েটা যখন এখন আমাদের বাড়ির মধ্যে আছে তখনও আমাদের বাড়িরই মেয়ে। এই করেই তো আপনারা কাজের লোকেদের মাথায় তোলেন। এলো বাচ্চাদের মেড হতে, এখন শুনছি তাকে স্কুলে ভর্তি করানো হচ্ছে। হ্যাঁ, ভর্তি করছি, আমি করছি। তোমার কোনো আপত্তি আছে কোহেলি? আর তোমার সব ব্যাপারে আপত্তি থাকলেই সেটা আমাকে মেনে নিতে হবে, তা তো নয়। বড় মা, মাম্মা, আমি আসছি, পরে আসবো। মা, সবে একটা প্ল্যান করতে এসেছিলাম আর তুমি এসে সব ভন্ডল করে দিলে। এই শোনো, গালেরা কষিয়ে একটা চড় দেবো। বড্ড বেশি বড় বড় কথা শিখেছে, তাই না? ও তো ঠিকই বলেছে, মারবে আবার কি? সায়ন, তুই একদম চুপ, কিছু বলো না। বড়দের মুখে মুখে কথা বলতে হয় নাকি? চুপ। এগুলো সব তোমার শিক্ষা, ওরা এগুলো কোনোদিন জানতো না। তুমি ওদের পথ দেখাচ্ছ। আমি? হ্যাঁ, তুমি সারাক্ষণ দেখছে, তুমি বাড়ির সকলের মুখের উপর তর্ক করছো, কথা বলছো, এগুলো দেখছে আর শিখছে। যত রাজ্যের বাজে শিক্ষা। আর হবে নাই বা কেন? একটা বাইরের লোককে এত মাথায় তুললে এরকমই হয়। কোহেলির কথা একদম কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ, ও এরকম দুমদাম কথা বলে ফেলে, কিন্তু কাল কিন্তু তোমার সারপ্রাইজ দেখবো বলে আমরা প্রতীক্ষা করে থাকবো। যদি রাগ করে? করবে না। যদি করে? আমি বলছি তো করবে না। কাল ডোডোর জন্মদিনেও কোনো রাগ করবে না। দেখাই যাক না কাল কি সারপ্রাইজ হয়, বলুন। আচ্ছা, এখন আমি আসছি, মাম্মা এলাম।
তোমার জামায় এটা কিসের দাগ লাগিয়েছো আয়ুষ? কোথায়? ওই তো তোমার বুকের কাছে। চোখের তারা তুই। cholo, 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 palta.